আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যদি বলি যে আল্লাহ ইজ দ্য বেস্ট ইঞ্জিনিয়ার, এই কথাটাই খুব একটা ভুল হবে? আসুন একটু দেখি, আমি আপনাদের কিছু জিনিস একটু দেখাই। এটা হচ্ছে আমাদের মানবদেহের বৃক্ক, ঠিক আছে? এই বৃক্কের মধ্যে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এই যে নেফ্রন, দেখেন এত ছোট ছোট নেফ্রন থাকে, 10 থেকে 12 লক্ষ। আমাদের বৃক্ক বা কিডনি আছে কয়টা? 2টা। এবার নেফ্রনে কি হয়, মজার বিষয় ঘটে নেফ্রনটাতে। নেফ্রনের কাজ কি আপনারা জানেন? নেফ্রনের কাজ হচ্ছে রক্তকে পরিশ্রুত করে বা রক্ত পরিষ্কার করে। এতটুকু আপাতত মাথায় রাখেন। এখন দেখেন, এখানে একটা আছে এফারেন ধমনী, একটা আছে ইফারেন ধমনী। এটা হচ্ছে নেফ্রনটা একটু বড় করে আর্ট করতে গেলে বা আঁকলে, এটা খেয়াল করেন। এটা নেফ্রন, এটা বৃক্ক, এটা নেফ্রন। নেফ্রনটা বড় করে আঁকলে এরকমটা দাঁড়ায়। এবার দেখেন, একটা আছে এফারেন ধমনী। এফারেন ধমনী দ্বারা রক্ত প্রবেশ করে গ্লোমেরুলাস, মাঝখানে ছাকনির মতো একটা অংশ আছে, ছাকে। আর ইফারেন ধমনী দ্বারা রক্তটা বাইর হয়ে যায়। এখন রক্ত যদি আমরা পরিষ্কার করতে চাই বা কোনো কিছু যদি আমরা ক্লিন করতে চাই, একটা চাপ দেওয়া লাগে না বা একটা প্রেশার ক্রিয়েট করা লাগে না? আমাদের মানবদের ভিতরে প্রেশারটা ক্রিয়েট করবে কি? আপনি পারবেন আপনার বৃক্কের ভিতরে চাপ দিতে? সম্ভব? সম্ভব না কিন্তু। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি যে কাজটা করলো, এফারেন ধমনীটা যদি কেউ সূক্ষ্মভাবে খেয়াল করেন, এটা একটু মোটা, জানি না বোঝা যাচ্ছে কিনা। আর ইফারেন ধমনীটা একটু চিকন। যখন রক্তটা এই এফারেন দ্বারা প্রবেশ করে গ্লোমেরুলাসে একটু ছাকে, ছাকার পরে ইফারেন দ্বারা যখন বের হইতে যায়, খেয়াল করে দেখেন, এটা যেহেতু চিকন, একই পরিমাণ বা সমপরিমাণ ব্লাড যখন এখান থেকে বের হইতে যাবে, তখন এখানে এটা চাপ সৃষ্টি করবে না? চাপ সৃষ্টি করলে হবে কি, এই চাপের ফলে ব্লাড বেশি যাইতে পারবে না, যার ফলে কিছু ব্লাড আবার পিছনে ব্যাক করবে এবং এগুলো আবার পুনরায় কী হবে, ক্লিন হবে বা পরিশ্রুত হবে। এভাবেই আমাদের বৃক্কের ভিতরে রক্ত পরিশ্রুত হইতে থাকে। তো এটা কি আপনি আমি করতে পারতাম? মনে হয় কখনোই মনে হয় না, বা কখনো পারতামই না, সম্ভবই না। একমাত্র কার দ্বারা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারাই সম্ভব। তো এই জন্য আমি প্রথমে বললাম যে আমাদের আমাদের না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য বেস্ট ইঞ্জিনিয়ার। তো আপনাদের কি মত, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। টিল দেন,